শুভ সন্ধ্যা। সবার প্রথমে আমার পরিচয় দিই, আমি সুপ্রিয়া এবং আমার একটি 9 মাসের ছোট মেয়ে রয়েছে। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল সপ্তাহ শেষে। আমার এই চ্যানেলে আমি আমার ডেইলি বেসিস লাইফস্টাইলের সঙ্গে সপ্তাহ শেষের একটি বিশেষ দিনের জীবনযাত্রার উপস্থাপনা করতে চলেছি একটি ব্লগের মাধ্যমে। সাথে থাকছে ছোট বেবি সম্পর্কিত এবং বিউটি ও হেলথ সম্পর্কিত কিছু টিপস। আমার এই ইউটিউব জার্নিতে আশা করছি আপনাদের সকলকে পাশে পাবো। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। আজ 16ই জুলাই, মঙ্গলবার, সন্ধ্যা এখন 7টা। আমার কাছে এই দিনটি বিশেষ হওয়ার কারণ হলো আজ আমার ঘরে কৃষ্ণ ভগবান ও রাধারানীকে প্রতিষ্ঠা করতে চলেছি এবং ভগবানকে ভোগ নিবেদন করব। এখন তারই প্রস্তুতি চলছে। আজ ভোগের জন্য বানাবো 3 রকম ভাজা, ভোগের খিচুড়ি, পায়েস আর লাবড়া। লাবড়ার জন্য এখানে সমস্ত সবজি কেটে রেখেছি, যেমন কুমড়ো, গাজর, কাঁচা কলা, বেগুন, বরবটি, পেঁপে, পুঁইশাক আর আলু। আর এখানে খিচুড়ির জন্যেও সবজি কেটে রেখেছি, বাঁধাকপি, বরবটি, গাজর আর আলু। প্রথমেই ভাজাভুজিগুলো সমস্ত কিছু সেরে নেব। ভাজাভুজি করা সমস্ত শেষ। তারপর লাবড়ার জন্য কড়াইতে দেবো 50 গ্রাম মতন তেল, তাতে ফোড়ন দেব। ফোড়নে দেব জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমার ফোড়নটা হয়ে এসেছে। এখন সবজির মধ্যে দিয়ে দেব আলু, গাজর আর পেঁপে। এগুলো আগে দেব কারণ এগুলো সেদ্ধ হতে অনেকটা বেশি সময় নিয়ে নেয়। আর ওইদিকে গোবিন্দভোগ চালে কিছুটা ঘি মাখিয়ে আমি পায়েসের চালটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে। প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব বাকি সবজিগুলো এক এক করে। এগুলো সুন্দরভাবে ভাজা হতে থাক। ততক্ষণ চলুন আপনাদেরকে ভগবানের দর্শন করিয়ে নিয়ে আসি। এই জুয়েলারিগুলো কিনেছিলাম একটা লোকাল শপ থেকে। তারপর ভগবানকে জুঁই ফুলের মালায় সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। তারপর চলুন ওইদিকে দেখি লাবড়ার কী খবর। সবজিগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে। এইবার দিয়ে দেব পুঁইশাকগুলো। পুঁইশাকগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ভেজে নেব। তারপর দেব স্বাদ মতো নুন এবং ডেলি মশলাগুলো, যেমন ধরুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। তারপর কড়ার গায়ে লেগে লেগে আসলে দিয়ে দেব পরিমাণ মতন জল এবং স্বাদ মতন চিনি। এখানে মিষ্টিটা একটু বেশিই লাগবে, যেহেতু লাবড়া একটু মিষ্টি মিষ্টি হয়। আর ওই লাবড়ার সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেবে 1 চা চামচ ঘি। তারপর লাবড়াটা পুরো একদম গায়ে গায়ে হয়ে আসলে লাবড়াটা নামিয়ে নেব, যেহেতু লাবড়া একটু মাখা মাখা হয়। আর এইদিকে পায়েসের চালটাও 90 থেকে 95% মতন কুক হয়ে গেছে। তারপরে আমি দুধ হিসেবে ব্যবহার করব র কাউ মিল্কের সাথে আমল দুধ। আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব স্বাদ মতন চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই রকমই দেবেন। তারপর দিয়ে দেব কাজু এবং সবার শেষে দেব কিশমিশ। কিশমিশটা আগে দেব না, কারণ দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়েস রান্না পুরোপুরি শেষ। তারপর চলুন মাহি কী করছে দেখে আসি। মাহি হচ্ছে আমার 9 মাসের মেয়ের নাম। মাহি, মাহি কই গো, মুখটা তোলো দেখি। ও মাহি, মাহি পাওলি, তুমি পড়াশোনা করছো? এখন তুমি পড়াশোনা করছো, ব্যস্ত আছো, বিজি আছো? আচ্ছা আচ্ছা। আর এইদিকে মা ভোগের খিচুড়িটা করছে। ভোগের খিচুড়ি রান্না করতে করতে সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে। ভাগ্যিস একটা এক্সট্রা সিলিন্ডার ছিল, নইলে আজকে বিপদ হয়ে যেত। ওদিকে আমার পুজোর জোগাড় সমস্ত কিছু হয়ে গেছে। মাঝে একবার এসে আলপনাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর পুজোটাও শেষ হয়েছে। ওপরওয়ালার কৃপায় সুন্দরভাবেই হয়ে গেছে। মাহি দুষ্টুমি করছো জল খেতে খেতে? হ্যাঁ, তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সর্বদা হাসি খুশি থাকুন, কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস।